মোহাম্মদ আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। দেখুন, অনেকে বলছেন যে উনি একজন শিল্পী, সাবেক সংসদ সদস্য। একবার তিনি সংরক্ষিত, ওইটার সংসদ সদস্য হয়েছিলেন তিনি 2008 সালের নির্বাচনের পরে। এটা আসলে এই যে 8 সালের নির্বাচনের পরে বা সংরক্ষিত মহিলা আসনের, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে এই যে নির্বাচন প্রক্রিয়া, এটা হচ্ছে সম্মান এবং সম্ভ্রমের বিনিময়েই তাকে সংসদ সদস্য হতে হয় বেশিরভাগ সংসদ সদস্যের ক্ষেত্রেই। যখন উনি 2008-এ যখন মহিলা সংসদ সদস্য হন, ওই সময় তার বয়স ছিল 34 বছর। হঠাৎ করে এই নির্বাচনের আগে আমাদের, মানে বলার মতো কথা না, এটা আসলে খুব লজ্জাজনক, জয় সাহেবের চোখে পড়ে যান। জয় তাকে পছন্দ করেন, কী জন্য পছন্দ করেন সে তো বুঝতেই পারছেন। এরপরে তিনি নেতা হয়ে যান। আসলে উনি কিন্তু রাজনীতি করতেন না। ওনার হাজব্যান্ড যে ছিল রমজান আলী, মানিকগঞ্জের, উনি কিন্তু বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান ছিল বেশ কয়েকবার। এই মোহাম্মদাসকে টোপ দিয়ে তাকে নেওয়া হয়েছে দলে, এবং তাকে আসলে সব নেতাদের বাসায় যেতেন, এটা সবাই জানে। এবং সম্প্রতি মমতা এক সাক্ষাৎকারে বলেছেন যে নেতাদের বাসায় যেতে হতো, নিয়ে যেতে হতো, এবং সেই কারণে তারা যে অন্যায় করতেছে, জুলুম করেছে, সেটার ফল হিসেবে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। দেখুন, অন্যায় শুধু নেতারা করে নাই, এই যে অন্যায় অনাচার, এটা কিন্তু মমতাজ নিজেও করেছে তার স্বার্থসিদ্ধির জন্য। এরপরে 13 নির্বাচন এবং 18 নির্বাচনে উনি মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন। সেই দুইটা নির্বাচন হচ্ছে, একটা হচ্ছে রাতের ভোট, আরেকটা হচ্ছে জোর করে নেওয়ার ভোট। মানে যেই নির্বাচনে নির্বাচিত হয়েছেন ওই নির্বাচনগুলো আসলে নির্বাচন ছিল না, ওই নির্বাচনকে শেখ হাসিনা গুম করেছিলেন। এরপরে 24-এ এসে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তিনি তার বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। দেখুন, মমতাজকে আপনারা চিন্তা করতেছেন অনেকেই শিল্পী হিসেবে, আমি কিন্তু তাকে শিল্পী হিসেবে চিন্তা করতে চাই না। তিনি শিল্পী হলে শিল্প সত্তা যার মধ্যে থাকবে। তিনি আসলে, শিল্পীদের কাজ কি? তারা মানুষকে বিনোদন দিবেন, মেসেজ দিবেন, এবং সারা বিশ্বের শিল্পীরা হচ্ছে মানুষকে সচেতন করেন এবং অন্যায়ের প্রতিবাদ করেন। কারণ তার ভয়েসটা অনেক মানুষ শুনে, এই জন্য তারা অন্যায়ের প্রতিবাদ করেন। শিল্পী সত্তা হচ্ছে যার হৃদয় না ভালো, যিনি মানসিকভাবে অনেক সুন্দর না, যিনি মানসিকভাবে দেউলিয়া, তার জন্য কিন্তু শিল্প চর্চা হয় না। ঠিকই মমতাজ যখন থেকে আওয়ামী লীগের নেত্রী হয়ে গিয়েছেন, তারপর কিন্তু তার ওইরকম ভালো গান আমরা দেখতে পাইনি। আগে অনেক ভালো গান গাইতেন, তবে গলাটা এখনো আছে। এই তার শিল্পটা ব্যবহার করেছেন, তার যে শিল্পী সত্তা, সেটা ব্যবহার করেছেন ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে। এই স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র এবং গুম খুনের রাজ্য টিকিয়ে থাকতে তিনি হচ্ছেন এই যে শেখ হাসিনার টপ কমান্ডারদের একজন। এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, খুন খারাপের অভিযোগ আছে, এবং তিনি চাকরি দেওয়ার নামে তার এলাকায় ব্যাপক চাঁদাবাজি করেছেন। শেষমেশে তার রাজনীতিটা হয়েছিল পেশা। আসলে শিল্পী মমতাজ স্টেজে গান করবে, টেলিভিশন সেন্টারে গিয়ে গান করবে, বিভিন্ন জায়গায় গান করবে, এইটাই তো তার শিল্প, তার পেশা। তার পেশাটা ছেড়ে দিয়ে তিনি রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছেন, এবং তার ফল আমরা ভোগ করতে দেখলাম। এই শিল্পী মমতাজ যে তার ট্যালেন্ট ছিল, এরকম একটা ট্যালেন্টের মেয়ে, এরকম ট্যালেন্টের একটা শিল্পী, তিনি তার যে উৎকৃষ্ট সময় 35 থেকে আজকে তার 51 বছরের বয়স, এই সময়টা হচ্ছে সৃষ্টিশীলতার সময়, বিকশিত হওয়ার সময়। এই সময়টা তিনি এই দেশকে, দেশের মানুষকে অনেক ভালো ভালো গান দিতে পারতেন, অনেক ভালো কনসার্ট করতে পারতেন। এবং এইটা আমরা বঞ্চিত হয়েছি, শিল্পী মমতাজের যে প্রতিভা, যে তার যে ট্যালেন্ট ছিল, সেটা থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। তাকে একটা ফাঁদে ফেলে জাস্ট তার দিকে যার খারাপ চোখ পড়েছিল, এবং তাকে এই মমতাজ সম্মান এবং সম্ভ্রমের বিনিময়ে এতদিন আসলে এমপি ছিলেন, এবং আরেকটু তার যদি বয়স কম থাকতো তাহলে মন্ত্রী হতে পারতেন। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের আরেকজন মন্ত্রী ছিলেন তারানা হালিম, তিনি কিভাবে মন্ত্রী হলেন, কিভাবে ডাক ও টেলিযোগ মন্ত্রী হলেন, এই গল্প কিন্তু সবার মুখে মুখে। পরে তার সংসারটি ভেঙে যায়, তার হাজবেন্ড ছিল আহমেদ রুবেল। তো এই কাহিনীগুলো আমরা দেখেছি যে আওয়ামী লীগ শুধু আমাদের সমাজকে ধ্বংস করে নেই, যে কালচারাল অঙ্গন যারা আছে, যারা বিনোদনের কাজ করতেন, তাদের চরিত্র হনন করেছেন, চরিত্র নষ্ট করেছেন, লোভী করেছেন, এবং তাদের এক একজন শিল্পীকে মেরে ফেলেছেন। সো এই যে এইটার দায়, এই দায় কিন্তু শেখ হাসিনার।